আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমি ১ম এই সরি বলে নিচ্ছি কারণ আমার গলা একদম ভেঙে গেছে। কারণ প্রচুর ঠান্ডা লাগছে। তাই ভয়েস কারো বুঝতে একটু সমস্যা হলে আই এম এক্সট্রিমলি সরি। যাই হোক, আমি কোথায় আছি বলেন তো? আমি আছি বিক্রমপুরে। প্রায় অনেক দিন পর বিক্রমপুরে আসছি। আমি লাস্ট বিক্রমপুরে এসেছিলাম কুরবানি ঈদে। তো এরপর আমার আর বিক্রমপুরে আসা হয়নি। এখন আমি যাচ্ছি আব্বুর সাথে গোয়ালির মান্ডার হাটে। অনেক সকালে বের হয়ে গেছি। আমরা ২ টা খাসি কিনবো। কারণ আগামীকাল ফ্রাইডে আমাদের বাসায় প্রোগ্রাম আছে। প্রোগ্রামটা বেশ অনেক বড় করেই হবে। কারণ অনেক মানুষ থাকবে। আমার শ্বশুরবাড়ির মানুষজন থাকবে, আমার বোনের শ্বশুরবাড়ির মানুষজন থাকবে, ভাইয়ার শ্বশুরবাড়ির মানুষজন থাকবে, আমার চাচা, চাচি, চাচাতো ভাই, বোন, ফুপি, ফুফাতো ভাই, বোন, খালামণিরা, খালাতো ভাই, বোন সবাই আগামীকাল আমাদের বাসায় আসবে। তো চাচিরা, খালামণিরা আজকে বিকেলেই চলে আসবে। অনেক মজা হবে। আব্বু, আম্মু আর আমি হচ্ছে ২ দিন আগে আসছি কারণ যেহেতু আমরা এখানে থাকি না, ঢাকাতে থাকি। তো এখানে এসে সব গুছগাছের ব্যাপার আছে, ক্লিনিংয়ের ব্যাপার আছে। তো এইজন্য আমরা আগে চলে আসছি। আজকে আমরা যাচ্ছি খাসি কেনার জন্য। আব্বু ২ টা খাসি কিনবে আর এগুলো হচ্ছে ফ্রাইডেতে জবাই করা হবে। আর এরপর রান্না করা হবে। তো আমার অনেক শখ যে হাটে গিয়ে ছাগল কিনবো, তাই আব্বু আমাকে নিয়ে আসছে। আমরা হচ্ছে অলরেডি চলে আসছি গোয়ালিমান্ডার হাটে। এখন আমরা এন্ট্রি করছিলাম, ভেতরে ঢুকতেছিলাম। ভেতরে ঢুকতে এখানে সবজির দোকান ছিল। এরপর অনেক মানে এই হাটে কি, কি নাই সবই হচ্ছে উঠছে। এখানে মুরগি ছিল, হাঁস ছিল, ডিম ছিল, রাজহাঁস ছিল, পাখি ছিল, কোয়েল পাখি ছিল। গরু বাদে এখানে সব কিছুই উঠে এই হাটে। তো এখন আমরা খাসি যে সাইডে সেল করে সেই সাইডে যাচ্ছিলাম। আমি এর আগে কখনোই এই গোয়ালিমান্ডার হাটে আসি নাই। আমার ইচ্ছে ছিল যে হাটটা কেমন হয় সেটা দেখার। তো আজকে ফুলফিল হলো, আব্বু আমাকে নিয়ে আসলো। আমরা বের হইছি প্রায় ৭টার দিকে কারণ হাট তো অনেক আগে বসে যায়। তো সকাল সকাল আসলে দেখা যায় যে একটু ভিড়টা কম থাকে, কেনাকাটা করতে সুবিধা হয়। তাই আমরা অনেক সকালে চলে আসছি হাটে। এখন অলমোস্ট ৮টার বেশি বাজে, ৮:৩০ মতো বাজে কারণ আমাদের বাসা থেকে এখানে আসতেও মোটামুটি সময় লাগছে। তো এই তো আমরা চলে আসলাম। অনেকক্ষণ আমরা হাটে ঘোরাঘুরি করলাম। আব্বু এখানে সেখানে যেয়ে সবগুলা খাসি দেখলো। তো এখন এইখানে ২ টা খাসি ছিল। এখান থেকে আব্বুর একটা পছন্দ হইছে। ওইটা কেনার জন্যই আব্বু কথা বলতেছিল তাদের সাথে। এই তো বাম সাইডের যে খাসিটা আছে সেটা আব্বুর পছন্দ হইছে, আমারও পছন্দ হইছে। তো এখন হচ্ছে এটা আমরা কিনে নিব। আব্বু এখন পে করবে টাকা। এই খাসিটা কিনা শেষ হলে আমরা আরেকটা খাসি কিনবো।
এরপর আমরা আরেকটা খাসি কেনার জন্য এই সাইডে চলে আসলাম, কিন্তু এখানে আব্বুর খাসি পছন্দ হয় নাই, আমরা এখান থেকে আর কিনি নাই। আমরা প্রথমে যে খাসিটা কিনেছিলাম যার কাছ থেকে, তার কাছে আরেকটা খাসি ছিল, সেটাই আব্বু আবার দেখতে আসলো যে এটা কিনে নেওয়া যায় নাকি, মানে একজনের থেকেই দুইটা কিনে নেওয়া যায় নাকি। তো আব্বু এখন এই খাসিটা দেখতেছিল। প্রথমটা কেনার পরে আব্বু পুরোটা জায়গা আবার ঘুরে দেখছে যে কোন খাসিটা কেনা যায়, বাট আব্বুর তেমন একটা পছন্দ হয় নাই। তাই ঘুরে ফিরে আবার আগে যে খাসিটা কিনেছিলাম যার কাছ থেকে, তার কাছেই চলে আসলো আব্বু। এখন আব্বু এই খাসিটা কিনে নেবে, মানে এই দুইটা খাসি এখন আমরা কিনে নিব। তো এই তো আমাদের খাসি কিনা ডান, আলহামদুলিল্লাহ। তো এখন এটা আমরা বাসায় নিয়ে যাব। খাসি দুইটাকে বাসায় নেওয়ার আগে আমি গোয়ালিমান্ডার হাটের ঐতিহ্যবাহী ছ্যাঁকা রুটি আর মিষ্টি দিয়ে নাস্তা করব। তো আব্বু বলে যে আব্বুরা ছোটোবেলায় যখন এই হাটে আসতো, এই দিকে আসতো, সবসময় ছ্যাঁকা রুটি আর মিষ্টি খেয়ে যেত। এখানকার রুটি আর মিষ্টি নাকি অনেক মজা। যেহেতু 7টার দিকে বের হয়ে গেছি, তাই আমি আর নাস্তা করি নাই। আব্বু বলতেছিল যে ওইখানে গিয়ে নাস্তা করো, রুটি আর মিষ্টি খেয়েও। যাই হোক, এখন হচ্ছে হাসিল দেওয়ার পালা। হাট থেকে পশু পাখি কিনলে তো হাসিল দিতে হয়, তাই আব্বু এখানে চলে আসলো হাসিল দেওয়ার জন্য। তো এখন হচ্ছে হাসিলটা পে করে তারপর আমরা নাস্তা করতে যাব। এই তো চলে আসলাম নাস্তা করার জন্য। এইখানে হচ্ছে মিষ্টি আর রুটি খাবো। এই রুটিটাকে হচ্ছে ছ্যাঁকা রুটি বলে, কিন্তু কেন বলে আমি জানি না, এটার নামই হচ্ছে ছ্যাঁকা রুটি। তো এখন হচ্ছে আমি রুটি নিব, মিষ্টি নিব, আর দেখলাম এখানে ভাজিও সেল করতেছে। তাই আব্বুকে বললাম, আব্বু একটা ভাজিও দিও আমাকে, এটা ট্রাই করে দেখবো না যে খেতে কেমন লাগে। তো এই তো একটা মিষ্টি নিয়ে নিলাম, আর হচ্ছে ভাজি নিয়ে নিছি, আর একটা রুটি নিয়ে নিছি। এখানকার রুটিগুলা সাইজে বেশ বড়, তো এক একটা রুটির প্রাইস হচ্ছে 30 টাকা করে। তো বুঝতেই পারতেছেন বেশ ভালোই বড়, আর গরম গরম ছিল। মিষ্টি যেটা নিয়েছি সেটার প্রাইসও পার পিস ছিল 30 টাকা করে, আর খেতে বেশ মজা ছিল, অনেক সফট ছিল। পার পিস মিষ্টির প্রাইস 30 টাকা হওয়ার কারণ হচ্ছে তারা মিষ্টিতে অন্য কিছু মিক্সড করে না, শুধু ছানা দিয়ে তৈরি করে। আমরা তাদেরকে জিজ্ঞেস করলাম যে মিষ্টি কী দিয়ে বানান বা এত প্রাইসের কাহিনী কী। তখন তারা বললো যে আমরা মিষ্টিতে অন্য কিছু মিশাই না, আমরা টোটালি হচ্ছে ছানা দিয়ে মিষ্টিটা বানাই। তো খাওয়ার পরও দেখলাম যে হ্যাঁ, আসলেই ভিতরে ছানা দেওয়া, আর খেতে অনেক মজা ছিল। তো আমরা বাসায়ও নিয়ে আসছি নাস্তা সবার জন্য কিনে। বাসায় যারা ছিল আব্বু সবার জন্য রুটি আর মিষ্টি কিনে নিছিল। বাসায় এসে সবাই অনেক মজা করে খাইছে। আমি ওইখানে বসে নাস্তা করে নিছি, বাট আমি পুরো রুটি খেতে পারি নাই, কারণ এত বড় রুটি আমার একার পক্ষে খাওয়া সম্ভব না সকালবেলা। আমি সকালে এমনিতেই ভারী নাস্তা খুব কম করি, তো এত বড় রুটি খাওয়া এমনিতেও সম্ভব না। তাই আমি হাফ খেয়েছিলাম, আর হাফ পার্সেল নিয়েছিলাম, কারণ ফেলে তো দেওয়া ঠিক হবে না। তো যখন আমরা রুটি কিনেছিলাম বাসার জন্য, তো ওই হাফটা আমি বাসায় নিয়ে আসছি। এই তো এখানে তারা রুটি ভাজতেছিল, আর আমি দাঁড়িয়ে একটু দেখলাম। আর মিষ্টিটা এত মজা লাগছে আমার কাছে, আমি আর ভাজি টাচও করি নাই, জাস্ট একটু খেয়ে দেখছিলাম যে কেমন লাগে। পরে মিষ্টি দিয়ে রুটিটা খাইছি। এই তো বাসার সবার জন্য নাস্তা কিনে নিলাম, রুটি আর মিষ্টি। এটা এখন বাসায় নিয়ে যাব। তো এখন আমরা হচ্ছে একটা অটো দেখতেছিলাম। এই তো আমরা অটোতে উঠে গেছি, এখন বাসায় চলে যাব। গোয়ালিমান্ডা থেকে আমাদের বাসার দূরত্ব প্রায় 30 মিনিটের মতো। আলহামদুলিল্লাহ ঠিকঠাকভাবে বাসায় চলে আসছি। এখন ছাগল দুইটাকে বেঁধে রাখা হবে।
খাসি দুইটা বাসায় আনার পর জান্নাত তো খুব খুশি। ও খাসি একটুও ভয় পায় না, সামনে যায়, আদর করে, ধরে। এখানে জান্নাত খাসিকে খাওয়াচ্ছিল, আর আব্বু হচ্ছে এই পাতা সেই পাতা এনে দিচ্ছিল। খাসি তো আবার সব পাতা খায় না, আব্বু এখানে কাঁঠাল পাতা এনে দিচ্ছিল। আর আমাদের এখানে আম গাছ ছিল, আম পাতাও দিচ্ছিল। তো আম পাতাও খাচ্ছিল, বাট কাঁঠাল পাতাটাই বেশি খাচ্ছিল। দুপুরে আব্বু বাজার থেকে খাসির জন্য কুড়া ভুসি নিয়ে আসছিল। খাসিকে এখন কুড়ার ভুসি খাওয়ানো হবে, তো সেটা আব্বু এখানে বানিয়ে নিচ্ছিল। এই তো আব্বু খাসিদেরকে খাওয়াচ্ছিল, আবার হাতে তুলে তুলেও খাওয়াচ্ছিল। নর্মালি কুরবানির সময় গরু আনলেও আব্বু গরুদেরকে অনেক যত্ন করে, নিজের হাতে খাওয়ায়। তো খাসি দুইটা আনার পরও আব্বু নিজের হাতে খাওয়াচ্ছিল। আমি সবসময় আমার দাদাকে দেখতাম, আমার দাদা যখন বেঁচে ছিল তখন কুরবানির সময় গরু আনলে দাদা নিজের হাতে খাওয়াতো। এরপর শিঙে মাথায় তেল দিয়ে দিত যাতে গরুটা শান্ত থাকে। তো আমার আব্বুকেও সেটাই দেখি যে আব্বু গরুদেরকে অনেক যত্ন করে, নিজের হাতে খাওয়ায়। তো ছাগল দুইটা আনার পরও ছাগল দুইটাকে এভাবে এই যে হাতে করে খাওয়াচ্ছিল। ওরাও খুব সুন্দর হাতে করে খাচ্ছিল। যেহেতু আমার অনেক ঠান্ডা লাগছে, গলা ভেঙে গেছে, তাই মেঝু কাকি আমাকে আদা চা বানিয়ে দিছে। আমি এখন চাটা খেয়ে নিব, কারণ আমার গলার অবস্থা খুবই খারাপ। দুপুর দিকে কাকু একটা কাঁঠাল নিয়ে আসছে, এই বছরের প্রথম কাঁঠাল। কাঁঠালটা এত মজা ছিল, অনেক মিষ্টিও ছিল, বাট একটু নরম ছিল। আমি নরম কাঁঠাল তেমন একটা পছন্দ করি না, শক্ত কাঁঠালটা আমার একটু ভালো লাগে। কাঁঠাল নর্মালি এমনিতেও আমি খুব কম খাই, বাট কাকু যেহেতু বছরের প্রথম কাঁঠাল নিয়ে আসছে, তাই আমি কয়েক পিস খেয়েছিলাম, ভালোই লেগেছিল আর প্রচুর মিষ্টি ছিল। এরপর আব্বু ঢাকা গিয়েছিল মাছ কেনার জন্য। এটা হচ্ছে রুই মাছ। আব্বু রুই মাছ কিনে সুন্দর করে পিস করে নিয়ে আসছে। যেহেতু ফ্রাইডেতে অনেক আইটেমের মধ্যে রুই মাছ ফ্রাইটাও থাকবে, তাই আব্বু ঢাকা থেকে মাছ কিনে সুন্দর করে কেটে নিয়ে আসছে। আম্মু এখন এটা ধুয়ে ফ্রিজে রেখে দিবে। তো শুক্রবারের প্রোগ্রামের জন্য সব রকম অ্যারেঞ্জমেন্ট শুরু হয়ে গেছে। এখানে চেয়ারগুলো দিয়ে গেছে, আব্বু চেক করতেছিল যে সব ঠিক আছে নাকি, যতগুলো দিতে বলছে সব দিয়েছে নাকি। আর এইদিকে তো আমরা সবাই মিলে বাইরে হাঁটাহাঁটি করছিলাম। তার কিছুক্ষণ পরেই প্যান্ডেল সাজাতে চলে আসছে। আমাদের বাড়ির উঠোনেই হচ্ছে প্যান্ডেল সাজানো হবে, এখানে হচ্ছে খাওয়া দাওয়া করানো হবে। তো আমি দেখতেছিলাম আমাদের বিল্ডিংয়ের ওপর থেকে যে এখানে প্যান্ডেল করছিল। আর ওইদিকে আমার চাচাতো ভাই মিরান বসেছিল, ও দেখতেছিল। এই তো প্যান্ডেল সাজানো ডান। আমরা সবাই মিলে বিকেলবেলা প্যান্ডেলের নিচে বসে কথা বলছিলাম, গল্প করছিলাম। বাইরে প্রচুর বাতাস ছিল, বেশ ভালো লাগতেছিল। এই তো কাকু কাকিরা, এরপর দাদি, চাচাতো ভাই বোনেরা বসে এখানে গল্প করছিলাম, বেশ ভালো লাগতেছিল। আর এখানে হচ্ছে রান্নাবান্নার সব কিছু আস্তে আস্তে চলে আসতেছে। এখানে হচ্ছে মুরগি নিয়ে আসছে, এখন মুরগিগুলো কেটে নিবে রোস্টের জন্য। ওইখানে পেঁয়াজ, রসুন, আদা এগুলোও কাটতেছিল। তো দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি অনেকক্ষণ এগুলো দেখলাম। আব্বু হচ্ছে বাজারে গিয়েছিল বিকালে, ওইখান থেকে মুরগি কিনে নিয়ে আসছে। তো এখন এগুলাকে রেডি করা হবে রান্না করার জন্য, যেহেতু কালকেই প্রোগ্রাম, সো এখন থেকেই হচ্ছে সব স্টার্ট করে দেওয়া হয়েছে। তো বাকি যে অ্যারেঞ্জমেন্টগুলো ছিল সেগুলো আমি আর আজকে দেখাতে পারলাম না, কারণ ওগুলো রাতে আসবে, রাতে সব কিছু হবে। বাট ওগুলার যদি ক্লিপস নিতে যাই তাহলে আমার ভিডিও আপলোড করতে অনেক লেট হয়ে যাবে। তো আজকে এ পর্যন্তই, দেখা হবে নেক্সট অন্য কোনো একটা ইন্টারেস্টিং ব্লগ নিয়ে। সে পর্যন্ত সবাই নাদিমার সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।